নমস্কার বন্ধুরা, আজকে দীঘায় আমাদের ডে 2। এখন বাজে ভোর 5:30 আর আমরা উঠে পড়েছি, কারণ এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। দিনের বেলা প্রচণ্ড গরম, তাই ডিসাইড করলাম ভোর ভোর গিয়ে দর্শন করে আসি। বন্ধুরা, আপনারা জানেন আমরা আছি প্রাপ্তি রিসর্টে, একমাত্র রিসর্ট বা হোটেল আপনারা বলতে পারেন যেখান থেকে এত সুন্দর জগন্নাথ মন্দির একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা দীঘায় আসেন তাহলে একদিন অবশ্যই এই প্রাপ্তি রিসর্টে থাকুন। এখান থেকে যে দৃশ্য আপনারা দিনভর দেখতে পাবেন সত্যি অতুলনীয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সানরাইজ হচ্ছে। আজকে ভোর ভোর আমরা উঠে পড়েছি। সারা রাত ধরে যে দৃশ্য আমরা উপভোগ করেছি এই রিসর্ট থেকে সত্যিই অতুলনীয়। এই হচ্ছে ভোরের দৃশ্য। আর দিনের বেলা, বিশেষ করে এই অক্টোবর মাসের শেষের দিকেও এত গরম, সেখানে আমরা ডিসাইড করলাম যে গরমে আর যাব না, ভোর ভোর গিয়ে দর্শন করে আসি। অনেক রাত অবধি আমরা এই বারান্দায় বসে মন্দির দর্শন করেছি। কোনোদিন এত ভোরে এখন আমরা উঠি না। এখন 5:30 মতো বাজে। আর দেখুন, এই যে মানুষটিকে দেখছেন অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ এই দৃশ্য দেখার লোভে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, কারণ এখন ওয়েদারটা খুব সুন্দর। রোদ উঠে গেলেই প্রচণ্ড গরম, তাই আমরা ডিসাইড করলাম ভোর ভোর গিয়ে দর্শন করে আসি। বন্ধুরা, ভোর ভোর গিয়ে খুব ভালো জগন্নাথ দর্শন হলো। প্রায় 20-25 মিনিট আমরা গর্ভগৃহেই বসেছিলাম। খুব সুন্দরভাবে নিশ্চিন্তে ভিড় এড়িয়ে জগন্নাথ দর্শন হলো। আমি আপনাদের রেকমেন্ড করব, যদি আপনারা নিশ্চিন্তে জগন্নাথ দর্শন করতে চান, একদম ভোর ভোর চলে আসুন। দর্শনটাও ভালো হবে, ফাঁকা নিরিবিলিতে আপনারা জগন্নাথ দর্শন সেরে নিতে পারবেন। আর সকালবেলা মন্দিরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, প্রথম দিন আমরা ছিলাম রুম নাম্বার 205-এ। এই রুমে আমরা ছিলাম। আজকে ডে 2, এই রুম থেকে শিফট করে আমরা আরেকটা নতুন রুমে যাচ্ছি। এই রুমটা আরেকবার আপনাকে দেখিয়ে দিই। এই হলো বাথরুম, খুব বড় বাথরুম, বারান্দা, ওয়ার্ড্রোব, ডাবল বেড, মিরর আছে, ফল সিলিং, এখানে স্মার্ট টিভি, আর এখানে এসি। এই ছিল আমাদের প্রথম দিনের রুম নাম্বার 205। আর আমরা এখন যাচ্ছি আমাদের নতুন রুমের দিকে। এই হচ্ছে রুম নাম্বার 207, যেটা আমাদেরকে অ্যালট করা হয়েছিল। চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। দেখুন কত স্পেশিয়াস রুম। রুমে ঢুকেই আপনি ডাবল বেড দেখতে পারবেন, যেখানে আরামসে 6 জন মতো আপনারা স্টে করতে পারবেন। 2টো ড্রেসিং টেবিল আছে, এসি, ফয়েল সিলিং, 2টো ওয়ার্ড্রোব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর বাথরুমে যা যা অ্যামিনিটিস দরকার, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, গিজার, আর যা যা অ্যামিনিটিস আপনাদের প্রয়োজন সবই আছে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফল সিলিং করা, এবং রুমটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। ওয়ার্ডরোবের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের স্পেস আপনারা পেয়ে যাবেন। ওভারঅল রুমটা বেশ বড়, লাক্সুরিয়াস, আর খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই হচ্ছে প্রাপ্তি রিসর্টের রিসেপশন। এত সুন্দর একটা রিসেপশন এখানে পেয়ে যাবেন। আর রিসেপশনের বাইরে, রিসেপশন থেকে বেরিয়ে এই হচ্ছে লন, সুন্দর গাছ দিয়ে সাজানো। এখানে দোলনা, সামনেই জগন্নাথ মন্দির। এত সুন্দর একটা লন দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে রিসেপশন। আর আমাদের রুম হচ্ছে এই ওপরে। এটা হচ্ছে 207, ওপরেরটা 307। এর আগে আমরা ছিলাম
205, আর একটা রুম যেটা বলেছি 305। আর এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ির পার্কিং পেয়ে যাবেন। ভবিষ্যতে এই জায়গাতেই সুইমিং পুল হওয়ার কথা আছে। বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাপ্তি রিসর্টের মূল প্রবেশ দ্বার, হোটেল প্রাপ্তি রিসর্ট। এইটা হচ্ছে মেন গেট। জগন্নাথ মন্দিরের গেট নম্বর 7-এর ঠিক পাশে এই রিসর্ট। নিজের গাড়ি নিয়ে এলেও অ্যাম্পেল কার পার্কিংয়ের জায়গা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা পেয়ে যাবেন। এইদিকে গেট নম্বর 6, এই সামনে হচ্ছে গেট নম্বর 7, আর ঠিক তার পাশে এই যে গলিটা ঢুকে যাচ্ছে এখানে প্রাপ্তি রিসর্ট। এখান থেকে আবার আপনি দেখিয়ে দিই, এই মন্দির, এই গেট নম্বর 7, আর এই জুম করলে আপনাদের দেখতে পাবেন এই হচ্ছে প্রাপ্তি রিসর্ট। এই হচ্ছে প্রাপ্তি রিসর্ট। বন্ধুরা, এই হচ্ছে গেট নাম্বার 6। এখান থেকে ডান দিকে জুম করলে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে প্রাপ্তি রিসর্ট যেখানে আমরা ছিলাম। একদম মন্দিরের গায়ে গেট নাম্বার 6, আর গেট নম্বর 6-এর ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন পুজোর ডালা নেওয়ার যে সব দোকান। এখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারেন, আর জুতো রাখার জায়গাও ঠিক এর পাশেই আছে। সামনেই এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে চৈতন্যদ্বার। বন্ধুরা, এই প্রাপ্তি রিসর্টে আমরা 2 দিন কাটিয়েছিলাম। আমাদের এই রিসর্টের অভিজ্ঞতা খুবই পজিটিভ, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স এই রুমের ভেতরে। এই রিসর্টের ভেতরে একটা খুবই ন্যাচারাল অ্যাম্বিয়েন্স আপনারা পেয়ে যাবেন। সুন্দর গাছ দিয়ে সাজানো, সামনে বাগান, দোলনা লাগানো, ভবিষ্যতে চিলড্রেন্স প্লে এরিয়া, সুইমিং পুল সবই হয়ে যাবে এই রিসর্টের মধ্যে। রিসর্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আমি রেকমেন্ড করব, যদি আপনারা দীঘা আসেন একটা দিন অন্তত রুম নাম্বার 205, 305, 207, 307 মানে কি টেম্পল ফেসিং রুমগুলোতে আপনারা থাকতে পারেন। এই হোটেলে রুম ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে, নন এসি রুমস যেগুলো টেম্পল ফেসিং নয়। টেম্পল ফেসিং রুমগুলো 1200-1500 টাকা থেকে শুরু। জগন্নাথ দর্শন সেরে আমরা সেদিন আবার দীঘার সমুদ্রে স্নান সেরে নিয়েছিলাম। স্নানের পর্ব সেরে আমরা ফিরে গেছিলাম হোটেলে। এই যে ফুটেজটা আপনারা দেখছেন এটা হচ্ছে বৃহস্পতিবারের ফুটেজ। আপনারা দেখতে পাচ্ছেন উইকডেজেও কি মারাত্মক ভিড় দীঘায় আমরা যখন গেছিলাম প্রচণ্ড গরম। আমি এত গরম এক্সপেক্ট করিনি। অক্টোবরের 22-23 তারিখের দিকে আমরা গেছিলাম, তাই এত গরম আমরা এক্সপেক্ট করিনি। তো তাহলে ভেবে দেখুন উইকেন্ডে কীরকম ভিড় হবে। বিচ থেকে ফিরে আমরা দুপুরের লাঞ্চটা রিসোর্টে সেরে নিয়েছিলাম। খাবার আবার বলছি অ্যাভারেজ, আরও ইমপ্রুভ করার প্রয়োজন আছে, কিন্তু ওভারঅল যদি বলেন রিসোর্টটা আমার বেশ ভালো লেগেছে। বন্ধুরা, লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম নিউ দীঘা সি বিচের উদ্দেশ্যে। সেখানে মেয়ে বায়না করলো গাড়ি চড়বে, তাই যে ইলেকট্রিক গাড়িগুলো আছে সেগুলো চড়িয়ে দিলাম। রাতের ডিনার আমরা বাইরে থেকেই সেরে এসেছিলাম। রাত্রিবেলা প্রাপ্তি রিসোর্টের ভিউ সত্যিই আপনার মন মুগ্ধ করে দেবে। 2 দিন এই প্রাপ্তি রিসোর্টে থাকার পর মন ভারাক্রান্ত, কারণ কাল আমাদের চেক আউট। বন্ধুরা, প্রাপ্তি রিসোর্টের এই ভিডিওটা কোনো স্পন্সার্ড ভিডিও না। এখানে আমরা নিজেই ভ্যাকেশন কাটাতে গেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রিসর্ট থেকে যে ভিউ পাওয়া যায় জগন্নাথ মন্দিরের, আপনার পুরো পয়সা ওয়াসুল হয়ে যাবে। এই মন্দির আর এই রিসর্ট। বন্ধুরা, প্রাপ্তি রিসর্টে আমাদের আজকে লাস্ট দিন, আজকে আমাদের চেক আউট। আমরা 2 দিন এই প্রাপ্তি রিসর্টে থাকলাম।
কারেন্টলি আমি আছি 207 নম্বর রুমে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডবল বেড, বিশাল বড় রুম। এখানে একটা বেড, এখানে একটা বেড। রুম ট্যুর আশা করি আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন। খুব দারুণ কাটলো আমাদের এখানে। আর এখান থেকে যে ভিউ আপনারা জগন্নাথ মন্দিরের পাবেন সত্যিই অতুলনীয়। যদি দীঘায় আসেন একটা দিন এই রিসর্টে অবশ্যই থাকবেন, স্পেশালি রুম নাম্বার 207, 307। এখান থেকে ভিউটা দারুণ। আজকে আমাদের চেক আউট, দেখছেন রুমটা একটু অগুছলো। আজকে আমরা যাব আরেকটা নতুন হোটেলে। আর এই হচ্ছে সুইমিং পুল হোটেলে যাব। এই একটা বেড, এই আরেকটা বেড, বাথরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, যা যা নর্মাল ফেসিলিটি আছে সবই আছে। আর এইখানে রুমটা কত বড় দেখুন, ওপরে ফল সিলিং, একদম নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি। এই হচ্ছে বারান্দা, আর বারান্দা থেকে এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিউ। বারান্দায় বসে বসে, রুমে বসে বসে জগন্নাথ দর্শন। এবার একটু রিভিউ নিয়ে নিই। তোমরা যে এই হোটেলে থাকলে কেমন তোমাদের অভিজ্ঞতা বলো? এই অভিজ্ঞতা যে এখানে না আসবে সে বুঝতে পারবে না। এত ভালো ভিউ, আমার তো এই হোটেল ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। হোটেলটা ভালো লাগলো না ভিউ? ভিউ ভিউ, হোটেলটাও সুন্দর, দুটোই ভালো। এই হচ্ছে আমার মিসেস, আর এই হচ্ছে আমার মা। চায়ে চুমুক দিতে দিতে জগন্নাথ দর্শন হচ্ছে। বলো কেমন লাগলো তোমার? আজকে 2 দিন কাটালে এই হোটেলে, কেমন লাগলো? এখন চলে যেতে মায়া লাগছে, মন খারাপ লাগছে। তাহলে তুমি কি অন্যদের রেকমেন্ড করবে এই হোটেলে আসার জন্য? নিশ্চয়ই। দেখুন বন্ধুরা, বারান্দায় বসেও আপনারা জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারেন, কিন্তু ওখানে যদি আপনাদের গরম লাগে, ঘরে বসে এসিতে বসে, এখানে কত সুন্দর একটা এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে, পুরো সিলিং থেকে নিচ অবধি কাঁচ। আর এইখানে এসিতে বসে আরাম করে 24 ঘন্টা জগন্নাথ মন্দিরের দর্শন। তবে অন্যদিকে অন্য ভিউরও আছে। হ্যাঁ, যদি আপনারা নন ভিউ রুম নেন ট্যারিফ কম পড়বে। এই রুমটা আমাদের ট্যারিফ পড়েছে 2500 টাকা, যেটা আমার মনে হয় রুমের সাইজ অনুযায়ী, যে লোকেশন, যে মন্দিরের ভিউ, সেই অনুযায়ী খুবই রিজনেবল। আপনারা নন ভিউ রুম নিলে রেট অনেক কম, কিন্তু ভিউ রুমে আপনাদের ডবল অকুপেন্সির রেট পড়বে 1800 টাকা। এবং যদি আপনারা এমনি ফ্যামিলি রুম নেন তাহলে রেট পড়বে 2500 টাকা। কত সুন্দর ভিউ আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন। দেখুন, ঘরে বসেই বিকেলে যখন ধ্বজা পরিবর্তন হয় সেটাও আপনারা দেখতে পাবেন ঘরে বসে। আর চারদিকে মন্দিরের ভেতরে কম্পাউন্ডটা সবুজ ঘাস দিয়ে এত সুন্দর সাজানো, দারুণ ব্যাপার। আর মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান, একদম হেঁটে আপনারা মন্দিরে চলে যেতে পারেন। তো যদি আপনারা দীঘায় আসেন, একদিন এই হোটেলে অবশ্যই কাটাবেন। তাহলে তুমি রেকমেন্ড করছো? হ্যাঁ, ভালো। ভালো লেগেছে তো? আমার মাকে স্যাটিসফাই করা খুবই মুশকিল। সব কিছুর মধ্যেই মা খুদ বার করে, কিন্তু এই রুমের সম্বন্ধে কোনো কমপ্লেন নেই। নেই তো কিছু কমপ্লেন? সব ঠিকঠাক আছে? হ্যাঁ, তোমার কোনো কমপ্লেন? একদমই না। ঠিক আছে, তোর কোনো কমপ্লেন আছে? রুমটা কেমন লাগলো? মন খারাপ হয়ে গেছে, ছেড়ে যেতে ইচ্ছা করছে না? যা, কিন্তু এখন তো আমরা সুইমিং পুল হোটেলে যাব, আর খুশি হচ্ছে? এই জগন্নাথের মন্দিরের হোটেলটাই ভাল লাগছে। ভাল লেগেছে বাবা এই হোটেলে? দেখুন, একটা বাচ্চা তো মিথ্যে কথা বলবে না, ওরও ভালো লেগেছে। তো যাই হোক, রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের চেক আউট। সত্যিই মনটা খারাপ লাগছে এই রুমটা ছেড়ে যেতে, আর স্পেশালি এই ভিউটা। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি। মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।
ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও মেক শিওর ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ এর পরের ভিডিওতে আমরা প্রাপ্তি রিসোর্ট থেকে চেক আউট করে যাব একটা সুইমিং পুল হোটেলে, যেটা নিউ দীঘা সি বিচের একদম সামনে। কোন হোটেলে যাচ্ছি সেইটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, জয় জগন্নাথ।